হ্যালো বন্ধুরা, চলে আসলাম দিনাজপুর রামসাগর। আজকে আপনাদের আমাদের চ্যানেলের রামসাগর দেখাবো, বিডি ভিশন ইউটিউব চ্যানেল এবং বিডি ভিশন পেজে দিনাজপুর রামসাগর। এই যে দেখাচ্ছি সাইনবোর্ড, নাও টিকিট নাও। টিকিট, এটা টিকিট কাউন্টার। এটা টিকিট কাউন্টার, টিকিট নিতেছি। টিকিটটা একটু দেখো, এই যে টিকিট। আরেকটা আছে না টিকিট। এখন আমরা ভিতরে প্রবেশ করব দিনাজপুর রামসাগর। বন্ধুরা, দিনাজপুর রামসাগর এটা প্রায় 5 কিলো লম্বা দিঘি। বাংলাদেশের প্রায় বিশ্বের ভিতরে, বাংলাদেশের ভিতরে আমার মনে হয় হাতে খনন দিঘি এর চাইতে বড় আর হয় না। তো আমরা এই যে ভিতরে ঢুকলে অটোবান নিলাম, নিয়ে রামসাগরের দিকে যাচ্ছি। আপনাদেরকে রামসাগর পুরোটাই দেখাবো, সাথে থাকুন। এবং রামসাগরের পুরো হিস্টোরিটা আপনাদেরকে বলবো, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। যে সাথে আছেন আমার ছোট ভাই সোহাগ আছে। সোহাগ আমাকে সব ধরনের সহযোগিতা করতেছে। আর সামনে এই যে আমাদের গাড়ি আছে, আমরা ঢুকতেছি, সব দেখাবো। বন্ধুরা, রামসাগরের ভিতরে আরও আছেন, এপাশে আছেন রেস্ট হাউস। ঠিক আছে, আপনারা যদি কেউ রেস্ট করতে চান, রাত্রে থাকতে চান, থাকার জায়গা আছে রামসাগরের ভিতরে। তারপরে এই যে আছে মিনি চিড়িয়াখানা, এখানে আছেন সুন্দর সুন্দর হরিণ। হ্যাঁ, আপনাদের হরিণ দেখাবো, একটা অজগর সাপ আছে, ওটা দেখাবো। এবং রামসাগরের পুরো হিস্টোরি তো বোঝাই বলছি। এই যে হরিণ, হরিণকে বাদাম খেতে দিচ্ছে। অনেক হরিণ আছে। এদিকে আছে কোনটা, ওই যেগুলো ভেটা নিয়ে আসে, ওগুলো থাকে, ওইগুলো থাকার ওটা সুন্দর আসতেছে না। এটা দেখাই, এখানে অজগর সাপ আছে মনে হয়। এই যে এখানে আছে অজগর সাপ। পানি দেওয়ার, সেচ দেওয়ার কাজে নিয়োজিত থাকে। এই যে এখানে আছে বান্দর, দেখালাম। যে রামসাগর, রামসাগরটা আপনাদের এদিক দিয়ে দেখাচ্ছি। এরপরে এখানে আছে মিনি চিড়িয়াখানা, চিড়িয়াখানাও দেখাবো। তারপরে আপনাদেরকে রাজার যে বাড়ি ছিল, এই বাড়িটাও দেখাবো। ঠিক আছে, এই যে রামসাগর, এটা বাংলাদেশে হাতে খনন প্রায় 5 কিলোমিটার লম্বা। 5 শুনে এরা সবাই বলে এখানের যে 5 কিলোমিটার লম্বা হাতে খনন দিঘি রামসাগর। দিনাজপুর রামসাগরের এই দিঘির পুরো হিস্টোরিটাই আপনাদেরকে বলবো, আমার সাথে থাকুন। আপনাদের এই ভিডিও দেখানোর জন্যই আমার চ্যানেল থেকে, ঢাকা থেকে আসা।
পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে এবং এই রামসাগরের ফুল হিস্টোরিটা বলবো। আমি সাথে আছি আপনাদের এম হাসান বাচ্চু। বন্ধুরা, এখন আপনাদের বলছি এই যে দিনাজপুর রামসাগর, এটা সেই 1750 সালে এটা তৈরি করা হয়েছিল মানুষের হাতে খনন। এই দিঘির আজকে হিস্টোরি সব বলবো। এটা সেই প্রাচীন আমলের সেই 250-300 বছর আগের সেই রাজার হাতের তৈরি সেই মানে সিঁড়িটার কিছু অংশ আছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সিঁড়িটা দেখাচ্ছি, আর এই যে দিঘিটা। হ্যাঁ, এখন আপনাদেরকে এই দিঘির পুরো রহস্যটা আমি বলছি, সাথে থাকুন। এই দিঘিটা কেন তৈরি করা হলো দিনাজপুরে? তখন তো মনে করেন যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সব এক ছিল। হ্যাঁ, সো এইখানে 1750 সালে এখানে রাজা রামনাথ ছিল। সেই রাজার খুব সুখ শান্তিতে দিন কাটতেছিল, প্রজাদেরকে ভালো করে সেবা দিত, এলাকা রাজকাজ পরিচালনা করত। হঠাৎ একদিন রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসলো, অশান্তি দেখা দিল। সেই অশান্তির কারণে এইখানে চাষাবাদ হতো না, কোনো ধানের জমিতে পানি থাকতো না, কিছু থাকতো না। তখন রাজা রামনাথ ছিল, সে 15 লক্ষ শ্রমিক দিয়ে মাত্র 15 দিনে এই দিঘিটা খনন করলো রামসাগর। ঠিক আছে, এই রামসাগরটা তার নাম, এই দিঘিটা খনন করলো, তখনও রামসাগর নাম দেওয়া হয়নি। কিন্তু 15 দিনে 15 লক্ষ শ্রমিক দিয়ে যে এই দিঘিটা বানালো, এই দিঘিতে কোনো পানি ওঠে নাই। পানি না ওঠার কারণ, তখন রাজাকে নাকি স্বপ্নে দেখানো হলো যে তোমার ছেলে যুবরাজ, তার নাম হচ্ছে রাম, যদি তাকেই এই দিঘির মাধ্যমে বলি দেও তাহলে এখানে পানি উঠবে। তখন রাজা চিন্তায় পড়ে গেল কি করবে। ঠিক আছে, রাজা চিন্তায় পড়ে গেল কি করবে। এই কথা রাজার ছেলে রাম, অর্থাৎ যুবরাজ রাম শুনতে পেরে সে বাবাকে বলল যে বাবা, তুমি এই দিঘির মাঝখানে মন্দির তৈরি করো, আমি নিজেকে উৎসর্গ করতে রাজি, অর্থাৎ নিজেকে বিসর্জন দিতে রাজি। যদি আমি আমার বিসর্জনে এলাকার প্রজাদের মনে শান্তি আসে এবং পানি পায় সবাই, তাহলে আমি নিজেকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করব না। তো দেখেন যে 5 কিলোমিটার লম্বা দিঘিটা পুরো দেখাচ্ছি ঘুরায়া। তখন এখানে মন্দির তৈরি করা হলো এই দিঘির মাঝখানে। সেই মাঝখানে মন্দির তৈরি করে তারপরে যুবরাজ রাম, রাজার ছেলে, নিজেই এখান থেকে এই সিঁড়িটা একবারে কিন্তু দেখেন তখনকার আমলে এইটার মাঝখানে চলে গেল। হ্যাঁ, মাঝখানে চলে গেল, দিঘির মাঝখানে চলে গেছে। মাঝখানে চলে যাওয়াতে হ্যাঁ, এই যে সিঁড়িটার অবশিষ্ট এখনও কি আছে, এই সিঁড়ি দিয়ে মাঝখানে যে মন্দির তৈরি করা হলো, সেখানে হাতি নিয়ে রাজা রামনাথের ছেলে যুবরাজ রাম নিজেই চলে গেল। মন্দিরে যখন ঢুকে গেল, তখন চারিদিক দিয়ে দিঘিতে পানি এসে ভরে গেল। যুবরাজ রাম আর ফেরত আসলো না। তখন রাজার ছেলেকে এখানে উৎসর্গ করা হলো। তারপর থেকে এই দিঘিতে পানি ভরে গেল। তারপরে এই দিঘির পানি দিয়ে সবাই চাষাবাদ শুরু করলো। দিনাজপুরে আবার ধান, শস্য সব কিছুতে ভরে গেল। তখন এলাকায় শান্তি ফিরে এলো। সেই থেকে এই দিঘির নাম হয়েছে রামসাগর। আর এখনও যদি কেউ জেলেরা মাছ ধরতে যায়, তাহলে সেই দিঘির মাঝখানে যে মন্দির, তারা নাকি ওটা দেখতে পারে যে রাজার ছেলে যুবরাজ রামকে যখন এখানে বিসর্জন দেওয়া হয়েছিল, সেই মন্দিরটা ওর ভিতরে এই দিঘির মাধ্যমে মাঝখানে এখনও আছে। তো আপনাদেরকে রামসাগরের
পুরা ইতিহাসটা তুলে ধরলাম। এই দিঘি তৈরি করা হয়েছিল 1750 সালে, প্রায় 15 লক্ষ শ্রমিক দিয়ে মাত্র 15 দিনে এই দিঘি খনন করা হয়েছিল। আর এখানে একটা মজার বিষয় আছে, এই দিঘিতে যদি কেউ মাছ ধরতে চায় তাহলে 3000 টাকা বর্ষি দিয়ে মাছ উঠুক আর না উঠুক 3000 টাকা, ঠিক আছে।